বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এখন একটা খুশির খবর চলে এসেছে। তোমাদের যাদের এখন ব্যাক বা সাপ্লি আছে, তোমরা এখন 6 সেমিস্টারের এক্সামে বসতে পারবে। একদম অফিসিয়ালি নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা 3 বছরের কোর্স পড়ছো তোমাদের কি হবে, এবং তোমরা যারা 4 বছরের কোর্স পড়ছো তোমাদের কি হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখে নাও, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফিস অফ দ্য সেক্রেটারি, কাউন্সিল ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি, এবং এই যে আজকের ডেট দেওয়া আছে। এই দেখেন এখানে নোটিফিকেশানটা বেরিয়েছে। এখানে বলছে মূলত তোমাদের প্রমোশনের যে রুল ছিল 16:1 জির পয়েন্ট এবং 16:1 এম পয়েন্ট, এই দুটো পয়েন্টকে চেঞ্জ করা হয়েছে। এখানে মূলত সেটাই বলছে। এখানে বলছে তোমরা যারা 3 ইয়ার অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো, তোমাদের 6 সেমিস্টার পরীক্ষা বসতে হলে তোমাদের 5th সেমিস্টারে ওঠার আগে সব সাপ্লিমেন্টারি অর্থাৎ তোমাদের সব ব্যাক পেপারগুলো ক্লিয়ার করতে হবে। এবং এখানে বলছে তোমরা যারা 4 বছরের অনার্স প্রোগ্রাম নিয়ে পড়ছো, তোমাদের 8th সেমিস্টারে উঠতে হলে তার আগে সব সাপ্লিমেন্টারি বা ব্যাক পেপারগুলো ক্লিয়ার করতে হবে। নোটিশের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 4 বছরের অনার্স প্রোগ্রাম যাদের আগের সেমিস্টারে সাপ্লিমেন্টারি অর্থাৎ ব্যাক আছে, তারাও 2026 সালের 6 সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারবে যদি তাদের বৈধ সুযোগ অর্থাৎ ভ্যালিড চান্স থাকে। দেখে না তোমাদের আগে এই যে প্রমোশন রুলটা ছিল, এবারে সেটার কোথায় কোথায় চেঞ্জ করা হয়েছে। এই যে তোমাদের জিএর পয়েন্টটা, এইটাকে চেঞ্জ করা হয়েছে। এখানে বলেছিল 6 সেমিস্টারে বসতে হলে তোমাদের 5th সেমিস্টার অবধি সকল পেপার ক্লিয়ার করতে হবে। তো এখন বর্তমানে এই পয়েন্টটাকে চেঞ্জ করা হয়েছে এবং তোমাদের এই পয়েন্টটাকেও একটু চেঞ্জ করা হয়েছে। তোমরা যেমনটা এই নোটিশে দেখতে পেয়েছো। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাহলে এখন বর্তমানে তোমাদের খুবই খুশির খবর হচ্ছে এটাই, তোমরা যারা এখন 6 সেমিস্টারের পরীক্ষায় বসতে পারতে না সাপ্লি থাকার কারণে, এখন তোমরাও 6 সেমিস্টারের পরীক্ষাতে বসতে পারবে। তোমরা যদি এই নোটিশটা পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করো, দিলেই তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে চলে আসবে। তো ওখানে আমি এই নোটিশটা শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। তোমাদের তাও যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।